আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি ছোট্ট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি। ঈদের পর ঈদ আনন্দ খুশি আর ঘোরাঘুরি তো চলছে, তো তারই সূত্র ধরে কালকে এসেছি আমার ভাগ্নির বাসায়। ভাগ্নির ছোট্ট নতুন সংসারে আমাদের পদার্পণ। যদিও বা ভিডিওটি খুবই ছোট, আসলে কোথাও বেড়াতে আসলে আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করতে করতে সময়টা চলে যায়। ক্যামেরাটা অন করে যে ভিডিও করব সেটা আর হয়নি। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সকালে নাস্তাটা যে রেডি পাবো এমনটা কিন্তু কমই হয়। তবে গতদিন ভাগ্নির বাসায় এসেছি, তো ঘুম থেকে উঠেই কিন্তু ভাগ্নি তার মামিকে আপ্যায়নের উদ্দেশ্যে তার সামর্থ্যের মধ্যে নাস্তাটা সে রেডি করেছে। এখন আমরা পরিবারে একত্রে সবাই নাস্তাটা করে নিব। আমার ছোট্ট ভাগ্নিটি নতুন সংসার, হ্যাঁ ছোট বললে ভুল হবে, যেহেতু এখন সে নিজের একটা সংসারে এসেছে, সে গুছিয়ে সংসার করছে আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করবেন, দোয়াই পারে আপনার আমার প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করতে। যেহেতু আমি একা নেই, আমার সঙ্গে আমাদের বাচ্চারা সহ আমার আরও ননদের মেয়েরা আছে, তো তাদেরকে সহ আমরা কিন্তু খুব ভালো একটি সময় কাটাচ্ছি। এই ভাড়া বাসাটিতে আমার ছোট্ট ভাগ্নিটির সংসার সাজিয়েছে। টফ রূপে হওয়ার কারণে রাজশাহী শহরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিদিন আমার সাংসারিকভাবে যে দিনটি শুরু হয় সংসারের ব্যস্ততা নিয়ে, তবে আজকে কিন্তু সেরকম কোনো ব্যস্ততা নেই, আমি বেশ রিল্যাক্সে রয়েছি। ওই দিক থেকে আমার ভাগ্নি কিন্তু রান্নাবান্না শুরু করেছে। ঈদের পরে আসলে অনেক বেশি রিচ খাবার খাওয়া হয়ে গিয়েছে। আজকে ওকে বলেছি একদমই সিম্পল কোনো কিছু রান্না করতে, তো যা রান্না হচ্ছে আমার পছন্দেই। কচু শাক যে কিনতে পাওয়া যায় না এমনটাও কিন্তু নয়, আমি রান্না করতে পারি না তেমনটাও কিন্তু নয়। তবে আমার ভাগ্নির হাতেরটা যে অনেক বেশি মজা এটা কিন্তু ঠিক, তাই তাকে বলেছি কচু শাকটা রান্না করতে। আজকে সারাটা দিন বাসায় কেটে গেল, যেহেতু আমরা কোথাও বাইরে বের হইনি, তাই তো বাসায় রান্নাবান্না আর সাধারণ কাজকর্মগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তা আশা রাখছি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ভাগ্নি আর আমার বয়সের গ্যাপটা হয়তো বা 1-2 বছরে হলেও হতে পারে, তবে বলা চলে আমরা সমবয়সী। তাই আমাদের সম্পর্কটি একদম বন্ধুত্বের মতো। যে বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসা দিয়ে শুরু হয়, আর এই সম্পর্ক এক ধরনের দায়িত্ব, কোনো সুযোগ নয়। জীবনে চলার পথে কিছু ভালো বন্ধু আপনার জীবনটাকে আরও একটু সহজ করে দেয়। জীবন আসলে তারাই প্রকৃত বন্ধু, যে বন্ধুগুলো আপনার সঙ্গে আয়নার ছায়ার মতো রয়। আয়না কখনোই কিন্তু মিথ্যা বলে না, আর ছায়া সে তো কখনোই আমাদের পিঠ ছাড়ে না। তো এরকম কিছু বন্ধু জীবনে থাকলে আপনার আর কি চাই। তো আলহামদুলিল্লাহ আমার জীবনেও রয়েছে, আর আমরা একে অন্যের অনুভূতিগুলো না বলতেই বুঝতে পারি। আর এই অনুভূতি হচ্ছে এক ধরনের শক্তি, যা আপনাকে অনেক বেশি সাহস যোগায়। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে খুব সুন্দর একটি সময় কাটিয়েছি। আগামী ভিডিওতে আমার এই ভাগ্নির ছোট্ট সংসারটিকে সে কীভাবে সাজিয়েছে ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কি কি রান্না হয়েছে সেটাও কিন্তু এক নজরে দেখিয়ে দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।